السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله. তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনো দিন, তবু আসো স্মরণে অমলিন। দেখি নাই তোমারে কোনো দিন, কোনো দিন।
দেখি নাই তোমারে কোনো দিন, তবু আসো স্মরণে অমলিন। প্রেমের ভুবন হে রাসূল নবীজি তোমার, পাঠানো ঠিকানা পরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মন আমার কাঁদে প্রাণ আমার কাঁদে যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে প্রাণ আমার কাঁদে যেতে সোনার মদিনায়। যে মদিনা ধন্য হলো, যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে প্রাণ আমার কাঁদে যেতে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন, যে মহান মুনিব আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এই জন্য সে মহান রবের প্রতি আমরা শুকরিয়া আদায় করি সকলেই জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। অগণিত লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব নবী, নবীদের নবী, নবীদের সভাপতি, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষকে সভ্য করে, অভদ্র মানুষকে ভদ্র করে, পথহারা মানুষের পথের সন্ধান দিয়ে আমাদের সামনে, আমাদের কাছে কোরআন নামের একটি সংবিধান রেখে গেলেন। এই জন্য সে বিশ্ব মানবতার বন্ধুর প্রতি দরুদ এবং সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে মহান রব, যে মহান মালিক আপনাদেরকেও ভালো রেখেছেন, সে মালিক আমাকেও আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছে। তার কারণ আপনি যদি এখন হাসপাতালে যান, দেখবেন অনেক মানুষ অসুস্থতায় ভুগছে। অসুস্থতা যে কত কষ্ট আপনি যখন অসুস্থ হবেন তখনই বুঝবেন। যখন সাধারণত জ্বর আসে, কারণটা কি? যে আল্লাহ আমাকে সুস্থ করে দেন, ভালো হলে আমি 5 ওয়াক্ত নামাজে বেরোবো, এরা মনে হয় কিনা? মানে একটা প্রতিজ্ঞা হয় ভিতর থেকে যে আল্লাহ যে কোনো ওসিলায় আমাকে সুস্থ করে দেন, এরকম হয় কিনা? তো এই জন্য সবসময় শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ পাকে সবসময় শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নিয়ামত বাড়াই দেবেন। তো যাই হোক, আমরা কোরআন থেকে কথা শুনব। তো আমি ভূমিকায় কথা বলবো না, সরাসরি কোরআনের কথা, কোরআন আলোচনায় চলে যাব। তো যাই হোক, প্রথমেই যে কথাটি ভূমিকায় না বললেই নয়, যে কোরআন শোনা প্রত্যেকটি কাজের, প্রত্যেকটা বিষয়ে একটি আদব শৃঙ্খলা আছে। কোরআন শোনার একটি আদব শৃঙ্খলা আছে না নাই? কোরআন শোনার আদবকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরফের 204 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন,
وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগের সঙ্গে উহা শ্রবণ করিবে এবং নিশ্চুপ হইয়া থাকিবে, যাহাতে তোমাদের প্রতি দয়া করা হয়। যখন কোরআনে আয়াত তেলাওয়াত করা হয়, কোরআন থেকে তাফসির করা হয়, তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবে এবং চুপ করে বসে থাকবে। তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে রহমত নাজিল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু কোরআন শুনতে আসছি, কোরআনের কথাগুলো শুনবো। কোরআন একটা কথাও কিন্তু ভুল নাই, আছে নাকি? আবার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নাই। আছে? পৃথিবীতে যারা বই তৈরি করেন কিংবা যারা বই লেখেন, তারা কিন্তু বইয়ের উপরে লিখে থাকে এই বইতে যদি কোনো ভুল থাকে কর্তৃপক্ষ দায়ী। কিন্তু আল্লাহ এমন একটা কিতাব অবতীর্ণ করলেন, আল্লাহ শুরুতেই জানাই দিলেন এই কিতাবের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নাই। তো যাই হোক, সেই কোরআন থেকে কথা শুনবো থেকে ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সম্মুখে শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছি, একটি সূরা তেলাওয়াত করেছি। কোন সূরা বলেন তো? সূরা আসর। আসর শব্দের অর্থ হচ্ছে সময়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে কি বলছেন, চলুন আমরা আগে কোরআনের শেষ সোনালী আয়াত আরেকটি বার তেলাওয়াত করি। সকলেই জবান ছেড়ে মোহাম্মদের সাথে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির ভিতরে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারা ক্ষতির ভিতরে নয় যারা সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয়। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সবরের উপদেশ দেয়। এটা হচ্ছে মূল আয়াতের তরজমা। তো আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ওয়াল আসর, সময়ের কসম। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিসের নাম হলো সময়। এই সময়টা যদি আপনার জীবন থেকে চলে যায় আপনি কিন্তু আর ফিরে পাবেন না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইলেন। দেখেন আপনার জীবন থেকে যে সময়টা অতিবাহিত হয়ে গেছে, যে সময়টি চলে গেছে, আপনি কি চাইলেও কি সময়টি ফিরে পাবেন না। আপনার শৈশবকাল যে চলে গেছে, আপনি হাজার চেষ্টা করলে কিন্তু সেই শৈশবকাল আর ফিরে পাবেন না। আবার যারা কবরবাসী হয়ে গেছে তারা কিন্তু আবার চাইলেও কিন্তু দুনিয়ায় ফিরে আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকু সময় দিয়েছেন ওই সময়ের মধ্যে তার জীবন বাতি নিভে যাবে। তার এক সেকেন্ড এই দুঃখও যাবে না, এক সেকেন্ড ওই দুঃখও যাবে না। ওই সময়ের মধ্যে তার জীবন প্রদীপ নিভে যাবে। এই জন্য আল্লাহ সময়ের কসম খাইলেন। তারপরে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির ভিতরে। যারা চারটি কাজ করবে তারা ব্যতীত সকলেই ক্ষতির ভিতরে। চারটি কাজের এক নম্বর আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু
নিশ্চয়ই যারা আমি রব্বুল আলমিনের প্রতি ঈমান আনলো, কি আনলো? আল্লাহর প্রতি ঈমান আনার কথা বললেন, প্রথমেই কিন্তু ঈমান আনার কথা বললেন। আমার ভাইয়ের, ঈমান এমন একটা জিনিস, ইসলামের প্রথম মূল ভিত্তি হচ্ছে ঈমান। যার ঈমান নেই সে মুসলমান হতে পারে না, ঈমানদার হতে পারে না। মুসলমান হতে হলে আগে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, শিরিক মুক্ত ঈমান আনতে হবে। আমার ভাইরা, এই ঈমান আনতে গিয়ে সাহাবা ইকরামরা অনেক কষ্টের সম্মুখীন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যদি ঈমান আনতে পারো, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ কিন্তু এখানে প্রথমেই বলে নাই ওয়া আমিলুস সালিহাত, তুমি নেক কাজ করো। আল্লাহ কিন্তু প্রথমেই বললেন ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা আমি রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলো, আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করলো। তাহলে এখানেও আগে কিন্তু আল্লাহ ঈমান আনার কথা বলেছে। অন্যত্র আয়াতে আল্লাহ এই সম্পর্কে জানাই দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনে, সৎকর্ম করে, তাহাদের আপ্যায়নের জন্য আছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহর প্রতি ঈমান আনার দরকার। বলেন তো আছে না নাই? ঈমান আনতে হবে, শিরিক মুক্ত ঈমান আল্লাহর প্রতি আনতে হবে। এই ঈমান ভালো আমল কবুল হওয়ার প্রথম শর্ত হলো ঈমান। যার ঈমান নেই তার কোনো আমল আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কিন্তু কবুল হবে না। আগে ঈমান আনতে হবে। আমি উদাহরণ দিতে গিয়ে প্রায় কথাটি বলে থাকি, একের পাশে যদি শূন্য বসানো হয়, একের মান কত হয়? 10। তারপরে শূন্য বসালে 100, তারপরে 1000। এইভাবে আপনি যত বসাবেন তত একের মান বাড়তে থাকবে। এখন যদি কেউ এক বাদে, সংখ্যা বাদে খালি শূন্য বসায়, শূন্যর কি কোনো দাম আছে? বলেন তো, কোনো দাম নেই। তেমনিভাবে এক বাদে যেরকম শূন্যর কোনো দাম নেই, আমার ভাইরা, ঈমান বাদে ভালো আমলের কোনো দাম নাই। আগে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমার ভাইরা, এই ঈমান আনার আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন। সেই কথাটি হলো, তুমি যখন ঈমান আনবে, সকলে কুফরি মতবাদ থেকে তুমি বিরত থাকবে। যত মানুষের তৈরি করা আইন আছে, যত মতবাদ আছে, সকল মতবাদকে উৎখাত করে দিয়ে আল্লাহর প্রতি শিরিক মুক্ত নির্ভেজাল ঈমান আনতে হবে। আমার ভাইরা, আপনি যদি ঈমান বাদে মারা যান, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে। আপনি যতই আমল করেন, আপনার যদি ঈমান না ঠিক থাকে, ওই আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই। এই জন্য আল্লাহর প্রতি শিরিক মুক্ত ঈমান আনতে হবে। আমার ভাইরা, আল্লাহ যেন আমাদেরকে তার প্রতি ঈমান আনার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। তো ভাইরা আমার, আমি আলোচনা আর করতে পারলাম না। ইনশাল্লাহ বাকি আলোচনা কালকে ইনশাল্লাহ যদি আল্লাহ করার তৌফিক দান করে ইনশাল্লাহ করব। সূরা আসরের তাফসীর আমি খণ্ড খণ্ডভাবে ইনশাল্লাহ করব প্রতিদিন, আল্লাহ যে তৌফিক দান করে। আজকে আমরা ঈমানের বিষয়টি কিছু আলোচনা করলাম, ইনশাল্লাহ কালকেও কিছু করব। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলে আমিন। যতটুকু আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে এবং আপনাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমরা দোয়া করবো আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য। সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, একবার দরুদ শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحم لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন
বিশাল আকাশের মালিক, বিশাল এই বিস্তীর্ণ জমিনের মালিক, সাগর মহাসাগরের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ। গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় লয়ে তোমার সেই দরবারে দুটি হাত পেতে দিয়েছ। আর রব্বুল আলামিন জীবনে এমন কোনো গুনাহ নাই যা আমরা করি নাই, এমন কোনো পাপ নাই যা আমরা করি নাই, কিন্তু আল্লাহ তোমার রহমতের অতিরিক্ত গুনাহ তো আমরা করতে পারি নাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের তামাম জিন্দেগি গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। আর রব্বুল আলামিন তামাম পৃথিবীর মাটির নিচে যত পীর সিদ্দিকিন সলিহিন তাবিন খোলাফায়ে রাশিদিন, যত মুমিন মুমিনাত ওই গহীন অন্ধকার কবরে চলে গেল আল্লাহ, ওই সমস্ত কবরে কবরে আর সব তুমি বসায়া দাও। আর রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমিন আমিন করতেছি আল্লাহ, অনেকের জন্ম দুঃখিনী মা নাই, অনেকের জন্ম দুঃখিনী বাবা নাই। আল্লাহ পৃথিবীতে যে যত ভালোবাসা দিক না কেন, মায়ের মতো এত নিখুঁত ভালোবাসা কেউ দিতে পারি না। আল্লাহ আমরা যারা বাবাকে হারালাম আল্লাহ, ওই মা এবং বাবার কবরে কবরে আল্লাহ সব তুমি পৌঁছায় দাও। আর তোমার রাসূল বলেছে সাগরের মাঝখানে একটি ব্যক্তি যেরকম অসহায়, কবরে শাহিত ব্যক্তি তার চেয়েও বেশি অসহায়। আল্লাহ কবরে তারা কি অবস্থায় আছে আমরা জানি না, আল্লাহ তুমি মেহেরবানি করে তাদের কবরে জান্নাতের হাসন করে দাও। রব্বুল আলামিন এলাকাবাসীর কবরস্থান সহ আম বাগানের নিচে বাঁশ বাগানের নিচে যে যেখানে কবরবাসী হয়ে গেছে আল্লাহ, ওই সমস্ত কবরে কবরে সব তুমি বসায়া দাও। রব্বুল আলামিন পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে, মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, নির্বিচারে মা বোনেদেরকে ধর্ষণ করা হচ্ছে। আল্লাহ তুমি রহম করো আল্লাহ তাদের প্রতি। ও আল্লাহ যারা এরকম অত্যাচার করছে আল্লাহ তুমি তাদের হেদায়েত দেয়া দাও, হেদায়েত দেয়া দাও, হেদায়েত দেয়া দাও। আর তোমার গায়েবে যদি না থাকে তাদের হেদায়েত নেই আল্লাহ, তুমি নমরুদ ফিরআউনকে যেরকম ধ্বংস করেছ ওই রকম ভাবে ওদেরকেও ধ্বংস করে দাও। আর রব্বুল আলামিন মেহেরবানি করে আমাকে কোরআনের জ্ঞান দেওয়া আল্লাহ, মানুষের কাছে যেন কোরআনের কথা প্রচার করতে পারে, আর আমার কণ্ঠটাকে তুমি দিনের জন্য কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বুল আলামিন তোমার কাছে শেষ এক ফরিয়াদ জানাই আল্লাহ, কঠিন হাসরের ময়দানে যেদিন সূর্যটি মাথার এক বিগত উপরে থাকবে, মাটিগুলো তামা তামা জামা জামা হয়ে যাবে আল্লাহ, কঠিন দূর সময় আল্লাহ তোমার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ও আল্লাহ আমরা গুনাহগার বান্দা, মেহেরবানি করে আল্লাহ তুমি তোমার আরশের ছায়া ছায়া দেও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। والصلاة والسلام على رسوله الكلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.